জীবনের পথে কেউ হেঁটে চলে বইয়ের পৃষ্ঠার ছায়ায়, কেউ বা আবার পা রাখে বাস্তবতার রুক্ষ মাটিতে। তবুও একসময় সবাইকে আসতে হয় এক বিচার বেলার মুখোমুখি, যেখানে প্রশ্ন হয় তীক্ষ্ণ আর উত্তর হতে হয় নিখুঁত। এই মুহূর্তটির নামই ভাইবা। ভাইবা কেবল জ্ঞানের পরিমাপ নয়, এটা আত্মবিশ্বাসের আয়না, বুদ্ধিমত্তার পরীক্ষা আর আত্মপ্রকাশের শ্রেষ্ঠ সুযোগ। এখানে মুখের প্রতিটি শব্দ, চোখের চাহনি, এমনকি নীরবতাও কথা বলে। তাই এই প্রস্তুতি শুধু পড়াশোনার নয়, এটি এক আত্মগঠনের যাত্রা। বলছিলাম ভাইবার কথা। যে কোনো নিয়োগ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই ভাইবা। ভাইবার মাধ্যমে একজন প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধি, শরীরী ভাষা, ব্যক্তিত্ব ও মনোভাব, প্রবলেম সলভিং ও বিশ্লেষণ ক্ষমতা, কার্যক্ষমতা ও নেতৃত্ব গুণ যাচাই করা হয়ে থাকে। আর চাকরির ভাইবা, বিশেষ করে বিসিএস ভাইবার কিছু খুঁটিনাটি নিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সাথে কি কি করণীয় আর কি কি বর্জনীয় তা নিয়েও আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন তারা ভিডিও শুরু করার আগেই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে নিন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো মূল আলোচনায় যাওয়া যাক। আজকের আলোচনাটা মূলত দুইটা পর্বে বিভক্ত। প্রথমে হচ্ছে পূর্ব প্রস্তুতি আর দ্বিতীয়টি হচ্ছে মূল ভাইবা। তো প্রথমে আসি পূর্ব প্রস্তুতিতে। প্রথম প্রশ্ন, কি কি পরবেন ভাইবার দিন? ছেলেরা স্যুট পরবেন, সেটা কালো রঙের হতে পারে, নেভি ব্লু অথবা গ্রেও হতে পারে, তবে কালো কালারটাই সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। অনেকে বলে থাকেন ব্লেজার না পরলেও কোনো সমস্যা নেই। এটা ঠিক, ব্লেজার পরতেই হবে এমন কোনো নিয়ম নেই। তবে আপনার পাশে সবাই যখন ব্লেজার পরে আসবে, তখন আপনি যখন ব্লেজার ছাড়া থাকবেন তখন হীনমন্যতায় ভুগতে পারেন। এজন্য স্যুট পরে গেলে আপনি বেশ কনফিডেন্ট থাকবেন। হালকা কালারের শার্ট পরা যায়, তবে সাদা শার্ট পরাটাই সবচেয়ে ভালো। বেল্ট ও জুতার রং একই কালারের হতে হবে, তবে কালো কালার হলে সবচেয়ে ভালো হয়। তবে জুতা কিন্তু অবশ্যই অক্সফোর্ড শু হতে হবে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে জুতাগুলোতে ফিতা আছে সেগুলো পরে যাবেন। সাথে কালো রঙের লম্বা মোজা পরবেন। টাই পরবেন, যে কোনো ধরনের ফর্মাল টাই পরতে পারেন, তবে লাল রঙটা বেশি স্ট্যান্ডার্ড। সাথে ঘড়ি পরবেন। চুল পরিপাটি করে রাখবেন। চুল যদি কাটান তাহলে অন্তত পক্ষে 7 দিন আগে কাটাবেন। যারা দাড়ি রাখেন তারা দাড়ি নিয়ে নির্ভয়ে ভাইবা দিতে পারেন, আর যারা দাড়ি রাখেন না তারা খোঁচা খোঁচা দাড়ি নিয়ে যাবেন না, তার আগে অবশ্যই শেভ করে যাবেন। যারা পাঞ্জাবি কিংবা জুব্বা পরে ভাইবা দিতে যাবেন তারা এভাবে ভাইবা দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে জামদানি শাড়ি পরতে পারেন। অলংকার যত কম পরা যায় ততই ভালো। হিজাব পরতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বোরকা পরেও ভাইবা দিতে পারেন, এতেও কোনো আপত্তি নেই। আসলে মেয়েদের ব্যাপারে আর বেশি ধারণা নাই, তাই এই ব্যাপারে অত বিস্তারিত বলতে পারছি না। আপনার পরিচিত কোনো আপুদের কাছ থেকে এটা জেনে নিতে পারেন। তো পোশাকের পর্ব শেষ, এবার অন্যান্য পর্বে আসি। ভাইবা যেদিন হবে তার বেশ কয়েকদিন আগেই আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে রাখুন। ভাইবার জন্য 3 সেট চাওয়া হলেও আপনি মিনিমাম 4 সেট রেডি করে রাখবেন। ভাইবা দিতে যাওয়ার সময় সিএনজি অথবা উবার নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই পৌঁছে যাবেন। রাস্তায় যানজট হতে পারে, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা অবশ্যই পরীক্ষার আগের দিন এসে পৌঁছাবেন। তো ভাইবা কেন্দ্রে পৌঁছে গেলেন, এরপরে কি করবেন? সবাইকে রিসিপশনে যাওয়ার পর একটা হল রুমে প্রবেশ করাবে। সেখানে র্যান্ডমলি কয়েকটা বোর্ড হবে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কোন বোর্ডে। এরপর যতজন সেই বোর্ডে পড়বেন তাদের সবাইকে নিয়ে যাওয়া হবে নির্ধারিত বোর্ডে। এরপর একজন ব্যক্তিগত কর্মকর্তা কাগজপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন এবং জমা নেবেন। এরপর সিরিয়ালে একের পর এক ভাইবা বোর্ডে ঢুকতে হবে। এবার গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, আপনারা একটু আলাদাভাবে মনোযোগ দিন। আপনার আগের জন যখন ভেতরে যাবে তখন থেকেই আপনি মানসিক প্রস্তুতি নিন। আপনার ব্লেজারে একটা বাটন লাগিয়ে নিন, সব ঠিকঠাক আছে কিনা দেখে নিন। বেল বাজলে দরজাটা আস্তে করে খুলে মে আই কাম ইন স্যার অথবা ভেতরে আসতে পারি স্যার বলে অনুমতি চাইবেন। অনুমতি দিলে দরজাটা আস্তে করে লাগিয়ে স্বাভাবিকভাবে হেঁটে গিয়ে আপনার চেয়ারের সামনে দাঁড়াবেন এবং সুন্দর করে আসসালামু আলাইকুম বলে সালাম দিবেন। যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা তাদের ধর্মীয় রীতিতে বলবেন। অনুমতি না দেওয়া পর্যন্ত বসবেন না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যদি অনুমতি না দেন সেক্ষেত্রে আপনি অনুমতি চাইতে পারেন। চেয়ার যদি সরানোর প্রয়োজন পড়ে তবে আস্তে করে সরাবেন যাতে কোনো ধরনের শব্দ না হয়। সোজা হয়ে সুন্দরভাবে বসবেন।
অনেকটা এই ধরনের বসতে পারেন। দুই হাতলে রাখতে পারেন অথবা মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন। টেবিলের উপর না রাখাই ভালো। এবার ভাইবা বোর্ডের ভিতরে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা করি। বোর্ড যখন প্রশ্ন করবেন তখন খুব মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনবেন। পুরো প্রশ্ন শেষ করার আগে কখনোই উত্তর দিবেন না। প্রশ্নটি শেষ হলেই উত্তর দেওয়া শুরু করুন। কোনো কারণে প্রশ্ন শুনতে ভুল হলে বা না বুঝতে পারলে বিনীতভাবে রিপিট করতে বলুন। তবে এটা করা উচিত না, এক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাইবা বোর্ডের পুরোটা সময় চোখে চোখ রেখে কথা বলুন। যিনি প্রশ্ন করবেন মূল ফোকাস তার দিকে রেখে অন্যান্য সদস্য যারা আছেন তাদের দিকেও মাঝে মাঝে এইভাবে তাকাবেন। একসাথে একাধিক মেম্বার প্রশ্ন করলে অনুমতি নিয়ে যিনি আগে প্রশ্ন করেছেন তাকে আগে উত্তর দিন, পরের জনকে পরবর্তীতে উত্তর দিন। প্রশ্নের উত্তর দেওয়ার সময় মুখে একটু হাসি রাখতে পারেন। যা প্রশ্ন করা হবে তার টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অযথা নিজ থেকে বাড়িয়ে কিছু বলতে যাবেন না। কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে তাহলে সুন্দর করে সরি বলবেন। পারলে এটাও যোগ করে দিবেন, দুঃখিত স্যার, এই প্রশ্নের উত্তরটি আমার জানা দরকার ছিল কিন্তু আমি জানতে পারিনি। সুযোগ পেলে এটাও বলবেন, স্যার আমি পরবর্তীতে প্রশ্নের উত্তরটি অবশ্যই জেনে নিব। এতে কিন্তু স্যাররা খুশি হন। যে ভাষায় প্রশ্ন করে সেই ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো কারণে না পারেন তাহলে অনুমতি সাপেক্ষে আপনার পছন্দের ভাষায় উত্তর দিতে পারেন। তবে এটা না করার চেষ্টা করবেন, কারণ এটাকে ভাইবা বোর্ড নেগেটিভলি নিতে পারে। তবে যদি টেকনিক্যাল বিষয় থেকে থাকে তাহলে আপনি অনুমতি চাইতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা করবে। প্রশ্ন যেমনই হোক, উত্তর পারুন আর নাই পারুন শান্ত থাকুন। অনেক সময় কিছু প্রশ্ন আছে এগুলো করেই থাকে মূলত প্রার্থীকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য, এবং দেখতে চান এই পরিস্থিতিতে তিনি কিভাবে সামলে ওঠেন। আপনি যে উত্তরটা নিশ্চিতভাবে জানেন সেটা কনফিডেন্টলি উত্তর করুন, স্মার্টলি বলুন। যদি তারা দ্বিমত পোষণ করে তাহলে আপনি তর্ক শুরু করবেন না, দুঃখিত স্যার বলুন। একটা বিষয় মাথায় রাখবেন, সবাই সব প্রশ্ন পারে না, এটা স্যাররাও জানেন। তাই আপনি যদি কোনো প্রশ্ন না পারেন কোনো ধরনের চিন্তা করবেন না, শান্ত থাকুন, পরের প্রশ্নে মনোযোগ দিন। আপনি যদি একটা বা দুইটা প্রশ্ন না পেরে হতাশ হয়ে যান তাহলে আপনার পুরো ভাইবাটাই কিন্তু মাটি হয়ে যাবে। সো এই ব্যাপারে খুবই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আমি নিজে অর্ধেকের বেশি সরি বলেছি, কিন্তু আমি উত্তীর্ণ হয়ে ক্যাডারেও সুপারিশ পেয়েছি। এরকম আর অনেকেই আছে আমার পরিচিত যাদের কাছ থেকে শুনেছি যে তারাও অনেকবার সরি বলেছেন কিন্তু তবুও তারা ক্যাডার হতে পেরেছেন। তার মানে সরি বলাটা এখানে কোনো সমস্যা না। আপনি পারেন না এটা তারা অবশ্যই নেগেটিভলি নেবেন না, কিন্তু আপনি যদি বানিয়ে বানিয়ে কিছু বলতে চান তাহলে কিন্তু তারা এটাকে নেগেটিভলি নেবে। আপনি সকল প্রশ্নের উত্তর সাহসিকতার সাথে উত্তর দিবেন, ঠিক আছে, তবে কোনো ক্ষেত্রেই বেয়াদবি করবেন না। আন্দাজে কোনো প্রশ্নের উত্তর দিতে যাবেন না। অনেকেই ওই চেয়ারে বসে কিন্তু কাঁপতে থাকে, এটা কিন্তু ভাইবাতে বাদ পড়ার একটা গুরুত্বপূর্ণ কারণ। আপনি ফরেন ক্যাডার, এডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার হবেন, একটা গুরুত্বপূর্ণ পদে বসবেন, অথচ আপনি 3 জন মানুষের সাথে সাহস নিয়ে কথা বলতে পারবেন না, এমন লোককে তারা কেন নির্বাচিত করবে বলুন? আমার হারানোর কিছু নাই, এই মানসিকতা রাখবেন। রিজিকে থাকলে হবে, না থাকলে নাই, এই চিন্তাটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার নিজেকে অনেক হালকা লাগবে, শান্ত থাকতে পারবেন, প্রেশার ফিল হবে না। অনেকের মুদ্রাদোষ আছে, যেমন নাক চুলকানি, মাথা চুলকানি, এগুলা করে থাকে। অনেকে হাত আঙ্গুল ফোটা, এগুলো অবশ্যই ভাইবা বোর্ডে করবেন না। আঞ্চলিকতা পরিহার করে চলিত ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করুন। বোর্ড মেম্বারদের সাথে আই কন্ট্যাক্ট ছাড়া অযথা দেয়ালের দিকে তাকাবেন না। অনেকে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এরকমভাবে ভাবেন, যেটা অবশ্যই করা যাবে না। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, কোনো প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সময় নষ্ট করবেন না। পারলে উত্তর দিবেন, না পারলে সরি বলবেন। তাদের সময় নষ্ট করবেন না, তাদের সময় অনেক মূল্যবান, এই বিষয়টা মাথায় রাখবেন। ভাইবার শেষ পর্যায়ে আপনাকে চলে যেতে বললে আপনি আস্তে করে চেয়ার থেকে উঠবেন, আপনার কাগজপত্রগুলো ফেরত নেবেন। স্যারদের সামনে কাগজপত্র অবশ্যই চেক করবেন না। সুন্দর করে সালাম দিয়ে 2-3 পা পেছনের দিকে এসে এরপরে ঘুরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হেঁটে দরজার দিকে চলে আসবেন। হাঁটার সময় যাতে কোনো ধরনের শব্দ না হয় এটা খেয়াল করবেন। এরপর দরজা আস্তে করে খুলবেন, বের হয়ে দরজা আবার আস্তে করে লাগাবেন। একটা জিনিস মনে রাখবেন, ভাইবাতে আপনার প্রতিটি পদক্ষেপ তারা মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। সো সামান্য একটা ভুলেও কিন্তু আপনি বাদ পড়তে পারেন অথবা মার্কস কম পেতে পারেন, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো আমাদের ভাইবা তো শেষ। ভাইবা নিয়ে দুশ্চিন্তা করবেন না।
যে চাকরিটা আপনার রিজিকে আছে সেটা হবে, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করুন, বাকিটা আল্লাহ ভরসা। বা অন্য ধর্মাবলম্বীরা আপনাদের ধর্মের প্রতি বিশ্বাস রাখুন, আপনার রিজিকে যেটা আছে সেটা আপনি পাবেনই। জানি না কিছু স্কিপ করে গেলাম কি না, আমার যা যা মনে আসে বললাম, আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। কোনো মতামত না থাকলে অন্ততপক্ষে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অন্তত জানাতে পারেন। পরবর্তীতে দ্রুতই কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।